এই লেসনে আমরা শিখব কিভাবে মেইন মেনুর আন্ডারে সাব মেনু তৈরি করতে হয় এবং তার সাথে কিভাবে কোনো ইন্টারনাল আর্টিকেলের লিঙ্ক দেওয়া যায়। আমরা আমাদের ডেমো প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের ডেমো প্রজেক্টে আমরা হোস্টিং প্যাকেজ নামে একটি মেইন মেনু দেখতে পাচ্ছি এবং এই হোস্টিং প্যাকেজ এই মেইন মেনুটির আন্ডারে আমরা তিনটি সাব মেনু দেখতে পাচ্ছি, প্যাকেজ সিলভার, প্যাকেজ গোল্ড এবং প্যাকেজ ডায়মন্ড এই নামে। আমরা যদি প্যাকেজ সিলভার এই সাব মেনুটির উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি পেজে একটি আর্টিকেল ওপেন হয়েছে। প্যাকেজ সিলভারের একটি অ্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি, আলহেরা মাল্টিমিডিয়া হোস্টিং প্যাকেজ। প্যাকেজ সিলভারের একটি ইমেজের উপর আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি। এই কাজটি আমরা মূলত আমাদের মূল প্রজেক্টে এখন করব। আমরা আমাদের মূল প্রজেক্টে অলরেডি হোস্টিং প্যাকেজ নামে একটি মেইন মেনু তৈরি করেছি। আমরা এই হোস্টিং প্যাকেজ এই মেইন মেনুর আন্ডারে এখন সাব মেনু তৈরি করব। এজন্য আমরা চলে যাব আমাদের জুমরা টিউটোরিয়াল প্রজেক্টের আমাদের জুমরা মূল প্রজেক্টের ব্যাকএন্ডে এবং সেখান থেকে আমরা প্রথমে একটি আর্টিকেল তৈরি করে নেব। আমরা অ্যাড নিউ আর্টিকেল এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আর্টিকেল তৈরির একটি পেজ ওপেন হয়েছে। এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের কম্পিউটারের ডেস্কটপে একটি টেক্সট প্যাডে অলরেডি আমরা কিছু টেক্সট লিখে রেখেছি। আমরা সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসছি। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপে, সেখান থেকে সাব মেনু এই টেক্সট ফাইলটি ওপেন করছি। দেন টাইটেল আমরা এখান থেকে কপি করে দেন টাইটেল বক্সে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এলিয়াস এই টেক্সটটুকু কপি করে এলিয়াসের ঘরে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা আমাদের ডেমো প্রজেক্টটি একটু দেখে নেই। আমাদের ডেমো প্রজেক্টে আমরা আলহেরা মাল্টিমিডিয়া হোস্টিং প্যাকেজ এই কথাটি এই পেজটির মিডলে এবং একটু বোল্ড আকারে দেখতে পাচ্ছি। এই কাজটি আমরা এখন করছি। আমরা আলহেরা মাল্টিমিডিয়া এই টেক্সটটুকু কপি করে আমাদের মূল প্রজেক্টে কন্ট্রোল ভি চেপে কিবোর্ড থেকে পেস্ট করলাম। দেন এই লেখাটুকুকে আমরা সিলেক্ট করে অ্যালাইন সেন্টার এই বাটনে ক্লিক করছি। দেন পুনরায় এই লেখাটিকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। বোল্ড এই বাটনটিতে ক্লিক করছি। এখন আমরা আমাদের ডেমো প্রজেক্টটি একটু দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টে আমরা প্যাকেজ প্লান সিলভার এই কথাটি দেখতে পাচ্ছি। আমরা এই টেক্সটটুকু কপি করে আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে দেন এন্টার কি প্রেস করে অ্যালাইন লেফট এই বাটনে ক্লিক করছি। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে আমরা এই টেক্সটটুকু পেস্ট করে দিলাম। দেন কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। এখন আমরা আমাদের ডেমো প্রজেক্টে আবার একটু দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটি আমরা এখন আপলোড করব আমাদের আর্টিকেলে। আমরা ইমেজ
এই বাটনটিতে ক্লিক করছি। আমরা পূর্ববর্তী লেসনে ইমেজ আপলোড প্রক্রিয়া অলরেডি দেখিয়েছি। আমরা আমাদের ডেমো প্রজেক্টে যে ইমেজটি দেখতে পাচ্ছি, আমাদের পূর্ববর্তী লেসনে আমরা এই ইমেজটি কিভাবে আপলোড করেছি সার্ভারে তা দেখিয়েছি। আমরা এখান থেকে package1.zip এই ইমেজটি সিলেক্ট করে দেন ইনসার্ট এই বাটনটিতে ক্লিক করছি। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। প্লিজ অর্ডার নাও এই টেক্সটটুকু কপি করে আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের আমাদের মূল প্রজেক্টের এই আর্টিকেলটিতে এই অংশে আমরা Ctrl+V চেপে কিবোর্ড থেকে পেস্ট করে দিলাম। এখানে সেকশন আমরা আনক্যাটাগরাইজডই রাখছি। আপনার ইচ্ছা করলে যে কোনো সেকশনের আন্ডারে, যে কোনো ক্যাটাগরির আন্ডারে এটি পাবলিশ করতে পারেন। দেন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, সাকসেসফুলি সেভড আর্টিকেল, অর্থাৎ আমাদের আর্টিকেলটি সাকসেসফুলভাবে সেভড হয়েছে। এখন আমরা চলে যাব মেনুস, দেন মেইন মেনু এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা নিউ এই বাটনটিতে ক্লিক করছি। কিন্তু আমরা নতুন একটি সাবমেনু তৈরি করব, এর জন্য নিউ এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা ইন্টারনাল লিঙ্ক এর আওতায় আর্টিকেলস এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আর্টিকেল থেকে আর্টিকেল লেআউট এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন টাইটেল বক্সে আমরা টাইটেল দেব। আমরা টাইটেল আমাদের ডেমো প্রজেক্টে যেই টাইটেলটি দেখেছিলাম সেই টাইটেলটি দেব। সাবমেনুতে আমরা ডেমো প্রজেক্টে যেই টাইটেলটি লক্ষ্য করেছিলাম প্যাকেজ সিলভার নামে, আমরা এখানে টাইটেল বক্সে প্যাকেজ সিলভার এই টেক্সটটুকু লিখে দিলাম এবং এলিয়াসের ঘরে আমরা প্যাকেজ সিলভার এই টেক্সটটুকু লিখে দিলাম। এখন আমরা যেহেতু হোস্টিং প্যাকেজ এই মেইন মেনুটের আন্ডারে আমরা সাবমেনু তৈরি করব প্যাকেজ সিলভার, এজন্য আমরা প্যারেন্ট আইটেম নির্ধারণ করে দিচ্ছি হোস্টিং প্যাকেজ। আমরা হোস্টিং প্যাকেজ সিলেক্ট করে দিলাম। এখন আমরা একটি আর্টিকেল সিলেক্ট করব, অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক দেব একটি আর্টিকেলের সাথে এই প্যাকেজ সিলভার এই সাবমেনুটির সাথে। প্যারামিটার বেসিক্স এখানে আমরা সিলেক্ট আর্টিকেলে গিয়ে আমরা সিলেক্ট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা অলরেডি একটি আর্টিকেল তৈরি করে রেখেছি প্যাকেজ সিলভার নামে, একটু আগে আমরা তৈরি করেছি। আমরা প্যাকেজ সিলভার এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি মেনু আইটেম সেভ, অর্থাৎ আমাদের কাজ সাকসেসফুলভাবে সেভড হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট এন্ডে। আমরা আমাদের ফ্রন্ট পেজটিকে একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে প্যাকেজ সিলভার এই নামে একটি মেইন মেনু তৈরি হয়ে গিয়েছে। আমরা প্যাকেজ সিলভার আমরা একটু ভুল করেছি, আমরা একটি স্পেস দিতে ভুলে গিয়েছি। প্যাকেজ সিলভার
এই প্যাকেজ এই কথাটুকুর পরে একটি স্পেস হবে। আমরা পুনরায় একটু আমাদের মূল প্রজেক্টের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। দেন সেখান থেকে আমরা প্যাকেজ সিলভার এই লিঙ্কটি ওপেন করছি। এখন আমরা টাইটেলে প্যাকেজ এই কথাটুকুর পরে মাউসের কার্সর সেখানে ক্লিক করে আমরা স্পেস চাপছি। এখানে আমরা স্পেস দিয়ে দিলাম। দেন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। এখন আমরা আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট পেজে আবার চলে যাচ্ছি। আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট পেজটি একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হোস্টিং প্যাকেজ এই মেন মেনুটির আন্ডারে একটি সাবমেনু প্যাকেজ সিলভার তৈরি হয়ে গেল। আমরা যদি এই প্যাকেজ সিলভার এই সাবমেনুটির উপর ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন পেজে একটি আর্টিকেল ওপেন হয়েছে প্যাকেজ সিলভারের। আমরা আমাদের ডেমো প্রজেক্টে ঠিক একই ফলাফল লক্ষ্য করেছিলাম।